এরকম সাধারণ মানুষ যারা খুব একটা বাংলা লেখাপড়া জানে না, এরা কিন্তু দন্ত সহায়িকা, তালবে সহায়িকার, মধ্যাহ্ন সহায়িকার সব শাগুলো এক বলে চালায়। যে লোকের দন্ত স বলবে ও মধ্যাহ্ন স দিয়েছে, আর জ্ঞানী লোক ধরে ফেলে বলছে কাকা এ জায়গায় তো দন্ত স বলবে, বলছে নে তো বাবা যে কোনো একটা স দিলে হলো। কথা বুঝতে পারেন না? কত অতটা বোঝে না, ভিতরে গভীরতা বোঝে না। তো ঠিক আরবিতে যারা ঠিক মতো বোঝে না, সিন যাবা সা, সে যাবা সা, সৎ যাবা সা, সব এক, সব কি এক, সব আলাদা। যেহেতু অক্ষর আলাদা আছে মানে এর আলাদা শব্দ আছে। কলিজার টুকরা মুসলমানেরা আমার, জিম যাবাত যা, জাল যাবাত যা, জয়ে যাবাত যা, যে যাবাত যা, সব কিন্তু এক বলছি, সবগুলো কিন্তু এক না, সবগুলো আলাদা। এই আলাদা বলতে পারি না, করতে পারি না বলে সেই জন্য সল্লুল্লাহ বলি, সাল্লাল্লাহ বলতে পারি না। সেজন্য আমার সোনার চাঁদ ভাইরা, বাড়িওয়ালা যখন কাজে ডাকে, কাজ যদি বাড়িওয়ালার মনের মতো না হয়, চামড়া গুড়িয়ে দেবে, একটা টাকা দেবে না। আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই, আমাদের সূরা ফাতিহা ঠিক নাই, কুলু সুরো ঠিক নাই, পাড়ি দাঁড়ানো ঠিক নাই, উজুর কানুন ঠিক নাই। ও মুসলমানেরা, আমরা যখন মসজিদে গিয়ে উল্টো পাল্টা ভাবে পড়বো নামাজ, উল্টো পাল্টা ভাবে কেরাত পড়বো, উল্টো পাল্টা ভাবে সানা পড়বো, বেতে নামাজে দোয়া কুনুত পড়বো না, হাফ পড়বো, হাফ বাদ দেবো। এতে আমাদের মালিক আল্লাহ, আল্লাহ কি আমাদের উপরে খুশি না বেজার? বেজার না? বাড়িওয়ালার বলেছে প্লাস্টার করো, প্লাস্টার মিস্ত্রি যত গর্ত ছিল সব বাদ দিয়েছে, আর ইট যত উঁচু ছিল একটাও ছাঁটিনি, ওইভাবে প্লাস্টার করিয়ে দিয়েছে। বলছে এখানে ঢেবরা কেন, ওখানে গর্ত কেন, এ ছিদ্র বন্ধ হয়নি কেন? বলছে আমি এই জুতির মিস্ত্রি, আমি এই রম্বা প্লাস্টার করি, ওর একটা টাকা দেবে না, চামড়া গুঁড়ো করে দেবে। তুই এত নোংরা লোক আগে বলিনি কেন? সোনার চাঁদ ভাইরা আমার, অনেক মুসলমান ফরজ গোসল জানে না, নোংরা লোক মসজিদে নামাজ পড়তে যায় নাপাক অবস্থায় আছে না নাই? ও যদি ১,৫০০ সাবান মাখে, পুকুর যদি গেঁজা হয়ে যায়, ও পাক হবে না। কথা ঠিক না ভুল? এই বিয়ারা লোক আছে, সঙ্গে সঙ্গে হাতের মেঘে জামা কাপড় গায়ে দিয়ে যাচ্ছে নাপাক। ভালো করে বোঝার চেষ্টা করুন। মাদ্রাসায় যখন বাচ্চাদের শেখাই, যে সমস্ত বাচ্চাগুলো মাথা মোটা, ওদের বলি তোরা এইভাবে ফরজ, এইভাবে গোসলের ৩টে ফরজ শিখেলে, কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এই তো ফরজ গোসল হয়ে গেল। তুই কি শিখতি? মানুষ দিন সম্পর্কে যার্রা পরিমাণ চিন্তা করে না বলে সারা জীবন লোক যখন বলে ফরজ গোসলের নিয়ম বলো, ও বাবা আমি গরিব মানুষ, খেটে খাই, লেখাপড়া শিখতে পারি, এ শেখা, এ কি শেখে? কুলি করে নাকে পানি দিয়ে গা ধোয়া, এ কি? এই কথা যদি কারো জিজ্ঞাসা করে, সে বিরাট গায়েতে ঘাম আসবে। আমি ছোটবেলাতে লেখাপড়া শিখতে পারিনি, গরিব মানুষ, চাষবাস করি। এটা কি শেখার জিনিস? কি আপনারা আমার কথা বুঝতে পারছেন না? এ কিচ্ছু, কুলি করে নাকে পানিতে গা দেবো, এই তো হয়ে গেল। এইটাই ফরজ গোসলের নিয়ম, ৩টে ফরজ। এবার যদি অনেক কথা বাড়িয়ে বলতে হয়, তাহলে মাথা ভালো দরকার, অনেক কথা ধরে নেবে মাথায়। তাহলে গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। মাথা মোটা লোক অনেক কথা বুঝতে পারবে না বলে গুলিয়ে ফেলবে বলে, তাই বলছি কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, সহজে যাতে করে ধরে লাই। আর আমাদের ফরজ গোসলের কানুন জিজ্ঞাসা করলে আমরা ভয় পাই, না জানি কি একটা বিরাট ব্যাপার, ১-১.৫ ঘন্টা সময় লাগবে। এই ৩টে জিনিস কেউ যদি না করে, হদ্দ সাবান মাকে, ২৫-৩০টা লাখ সাবান মাকে, ও মুসলমানেরা, ও নাপাক থাকবে, বাজারে যাবে নাপাক, রাস্তায় যাবে নাপাক, ওর কুকুরের মতো যাবে, মানুষের মতো যাবে না। কারণ কুকুর চলে নাপাক গায়ে, ছাগল চলে নাপাক গায়ে, ওর চলে নাপাক গায়ে,
গায়ে, গরু চলে নাপাক গায়ে, মানুষ চলবে পাক পবিত্র অবস্থায়। কারণ হলো ভাই, মানুষ জানে মরে যাব, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। তাই তোমার দোকানদারি করতে করতে টুটি টিপে ধরতে পারে, রাস্তায় যেতে যেতে সাইকেলের চাকা ঘুরিয়ে পোস্টারে মাথা ঠেলে দিতে পারে। ও সোনার তাদেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে জলে যাই, জঙ্গলে যাই, পাহাড়ে পর্বতে যেখানে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই, নাপাক অবস্থায় না গিয়ে মুসলমানের মতো যাই। যদি মালাকুল মউত এসে দেখে মুখের বেটা পাক আছে, অন্তত মৃত্যুর কষ্টটা হালকা হবে। হবে 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 আমরা নাপাক গায়ে ঘুরবো কেন? দুটার লোক পেশাব খুব ভালোবাসে, ওরা তো করলে ঘরে পানি লাই না। প্রথম চোটে যা গেল গেল, বাদ বাকি হাঁটছে টপছে, হাঁটছে টপছে, বাপের বেটা আসে না না। আল্লাহ নবী বললেন, আকতারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কিসের ছিটে থেকে সাবধান? কিসের ছিটে? পেশাবের ছিটে। এই জন্য দেখবেন জন্তু জানোয়ার গুলো পেশাব থেকে বিরাট ভয় করে, কিন্তু মানুষ ভয় করে। পশু একটা চতুষ্পদ জানোয়ার গরু, সে পেশাব থেকে ভয় করছে। গাভী গরু তার পেশাব লাগলে কোমর নিচু করছে, লেজ উঁচু করছে। এই জানোয়ারের বাচ্চা, তুই কোমর নিচু করছি কেন? বলবে কোমর যদি নিচু না করি উরদ বেয়ে যাবে, লেজ যদি উঁচু না করি লেজ ভিজে যাবে। তাই আমি জানোয়ার হতে পারি, পেশাব লাগলে কোমর নিচু করি যাতে করে উরদ বেয়ে না যায়। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, আল্লাহ রাসূল বলেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। পেশাব থেকে যদি পাক না হও, তাহলে তোমার সুবহানাল্লাহ নাই, দরুদ নাই, কলেমা নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, কোনো জায়গায় কিচ্ছু পাওয়া যাবে না। শুধু গজব নাজিল হবে, তার মাটি বদদোয়া করবে, ঘাস বদদোয়া করবে। ও মুসলমানের ছেলেরা জমিনে হেঁটে যাবে, জমিন বদদোয়া করবে। আল্লাহ এই 18,000 এই সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক, এই হলো উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক, আমি ঘাস আমার উপর দিয়ে নাপাক অবস্থায় যাচ্ছে। কলিজার টুকরা ভাইরা, অনেক মুসলমানের ঘরে দেখা গেছে নাপাক অবস্থায় বেলা 10টা 12টা পর্যন্ত পাক খাচ্ছে। আসে না না? ওটা কিছু মনে করে না, ও তো শুকিয়ে গেছে, আর কিছু আছে ওতে? ভাইজান আমার বাবাদিরা, কলিজার টুকরা বানেরা, সোনার মায়েরা, রাসূলুল্লাহ জানান অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। কি কুকুর যখন পেশাব করে দেখবেন পিছনটা মাটিতে ঠেকিয়ে দেয়। কুত্তার বাচ্চা খেকি বসে বসে পেশাব করে। এই কুকুরের বাচ্চা খেকি রে, তোর পেশাব লাগলে বসিস কেন বল? খেকি কুকুর বলতে, আমি যদি না বসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করি, ঠিক রে পা পা ভিজে যাবে। আমি কুত্তা হতে পারি, পেশাব গায়ে লাগাতে চাই না। এরপরে ছাগলগুলো দেখবেন বসে বসে পেশাব করে। আপনার কেউ দেখেছেন? ছাগল বসে না, দাঁড়ায়। বসে না, দুটো ঠ্যাং ভেঙে পাছাটা মাটি ঠেকি দেয়। এই ছাগলের বাচ্চা, তুই পেশাব লাগলে বসিস কেন বল? ছাগল বলছে, আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, ঠিক রে পা হাতটা ভিজে যাবে। তাই যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম। আমরা তো কুকুর ছাগলের চেয়ে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ মানুষকে, ইনসানকে শুধু সুন্দর না, অতি সুন্দর করে আমি আল্লাহ পাক তৈরি করেছি। জোরে বলুন, আর একটু জোরে বলেন।
কিছু লোক সুবহানাল্লাহ বলে না, চুপ করে বসে আছে। ও মুসলমানের ছেলেরা, মানামানির ব্যাপার আপনাদের। এই যে সুবহানাল্লাহ বলার সময়টা চলে গেল, বললেন না, এই সময়টার মৃত্যু পর্যন্ত ঘুরিয়ে আনতে পারবেন না। কথা ঠিক না ভুল? তুই মাইকটা জোরে দাও ভাই, দেখো আমার গলা ধরে গেছে, আমি আর পারি না। এ না আমার কানে লাগলে খুব ভালো লাগে। এইবার হচ্ছে এই দাও, এই দাও, একবার কলেমা পড়ে লা ইলাহা, এইবার ঠিক কেমন জেনে শুনে সেবে রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমায় ও লাল বলবেন, লা ইলাহা ইল্লাল বলবেন, লাল লাহু বলবেন, লা বলবেন না। কলেমাটা সেরে হলেন। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে শিখেছে? না, লোকে বলে তাই শুনে শিখিস। কলেমাটা শিখেলেন, কলেমা শেখার দরকার আছে না? না, সবাই আমার সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলা যাবে না, রাসূল বলা যাবে না। অনেকে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না 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 না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রয় আকার দেওয়া যাবে না, শুধু র বলতে হবে। এই যা টুকরা ভাইরা আবার, তবে আপনার 70 বছরের 80 বছরের পাপ সেকেন্ডের ভিতরে এই কলেমা পড়ার বিনিময় আমার আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন। আল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। এই জন্য যদি মনে হয় নেকি হবে, নেকির দরকার আছে, আপনারা বলবেন, আমি কারো চাপ দেব না। কারণ জোর করে কিছু করা যায় না। ভালো লোকের সঙ্গে চললে ভালো হয়, বিয়াদবের সঙ্গে চললে বিয়াদব হয়। এই জন্য বাম্মা দেখবেন বলে মদ করে সঙ্গে চলবি না, গাঁজা করে সঙ্গে চলবি না। ও লটারি কাটে কি বলে গো? লটারি কাটে কি বলে? জুয়া করে সঙ্গে চলবি না। এই আবু জেহেল এই বিরাট বেঈমান। আবু জেহেল কি বললাম? বেঈমান। এটা ভালো লোকের ফেঁসে দিয়েছে। ওই যে আমার ভাই বলছিলেন না, আবু তালিবের কথা বলছিলেন না, আবু তালিব রসুলের বিরাট ভালোবাসে। এখন এই বিয়াদবের সঙ্গে চলে শয়তান, এই কাফেরটার সঙ্গে চলে, কাফেরের সঙ্গে খুব ভাব। এখন এই কাফের ইন্তেকালের সময় আবু তালিবের কাছে গিয়ে বসেছে। এই জন্য নোংরা লোকের সঙ্গে চললে বিরাট ফাঁসা ফেসিয়ে দেবে। এমন ফাঁসা ফেসে যাবে বাপের নাম ভুলে যাবে। এখন আবু জেহেল আবু তালিবের কাছে বসে আছে। আল্লাহর নবী বলে, চাচা গো, জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমার চাচা যান। হাজার হাজার চুমা দিয়েছেন আমার গালে, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন। আপনি শেষ সময় ইন্তেকালের সময় একটা বার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকিটা আমি আমার আল্লাহর কাছে গিয়ে বুঝে নেব। আমার চাচা আমার এত ভালোবাসতো, আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই দুনিয়ায়। চাচা একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। চাচা শুনছে আর বলেন, চাচা আমি মেনে নিলাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পাঠানো রাসূল। বেঈমান বলল, দেখ আবু তালিব, দুজনে ছোট থেকে একসঙ্গে ঘোরাফেরা করি, আর এই শেষ বয়সে যদি মুহাম্মাদের কলেমাটা পড়ে মরিস, এটা খারাপ জিনিস। সারা জীবন লোক তোর দুর্নাম দেবে, তোর খারাপ বলবে। ও কাজে যাসনি, তুই বল আমি মানি না। এখন বন্ধু ছিল কাফের, আর আবু তালিব ওই সময় বলল, ভাতিজা, আবু জেহেল যেটা বলতে সত্য বলছে। আমি যদি কলেমা পড়ে মরে যাই, সারা জীবন লোক আমার খারাপ বলবে। তাই নোংরা
লোকের সঙ্গে চলেছে আর নোংরা লোকটাও কান ছিল বলে মেন জায়গায় বাধা দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে না দেয়নি এই জন্য মা বাপ বলে যে ও মদ খায় ওর সঙ্গে চলবি না ও তোর মদ খাবে ঠিক বলতে বলতে একদিন মদ খাইয়ে দিস ও আপেলের জুসির মদ খেয়েছে ও বলছে মদ তো খুব ভালো বলছে এক ঢোক দে বলছে তাহলে ফের খাইয়ে তারপরে দিন বলছে কই দে বলছে তুই কিনে নিয়ে হয় না আস্তে আস্তে মদ করে হয়ে গেল আর একজন খৈনি খায় না ওর সঙ্গে বন্ধু এর খৈনি মারে হাততালি মারে শুধু বলে কি করি রে সবসময় এরকম আমার মোটে ভাল লাগে না এ তখন বলছে একটা দানা খেয়ে দেখ বলে একটুখানি কালো মতো ওই খৈনির পাতা একটুখানি উদ্দেশ্যে বলে জিভে ঠেকে চিচির করে উঠেছে বলছে কিরম চিচির করছে থুতিয়ে ফেল দিল এবার তারপরের দিন আবার ঘুরতে ঘুরতে বলছে কালকে চিচির করছিল ঘুমটা ভেঙে গেছে আজকে চিচির করে উই করতে করতে খৈনি খোর হয়ে গেল এবার বলছে কত দেবো তুই একবার কেন খৈনি খোর গাঁজা খোর জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন ভালো ছেলের সঙ্গে চলবেন আলেম ওলামার সঙ্গে চলবেন সৎ ছেলের সঙ্গে চলবেন শিক্ষিত ছেলের সঙ্গে চলবেন মদখোরের সঙ্গে চলবেন না চিটিং এর সঙ্গে চলবেন না চিটারের সঙ্গে চলবেন না ও কলিজার টুকরা যুবকেরা তোমাদের জীবনের অনেক বড় দাম তোমাদের আমল তোমাদের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় ও মুসলমানের ও যুবকেরা জওয়ানেরা আল্লাহ পাক হিসাব নেবে বাবু জওয়ানি কোথায় কাটিয়েছো বলো তুমি তোমার জওয়ান বয়সের ভিডিওটা দেখো শুধু দেখছে দীঘায় যাচ্ছি বকখালি যাচ্ছি সায়েন্স সিটি যাচ্ছি শুক্রবার নামাজ পড়িনি জোহর চলে গেল আসর চলে গেল কই নামাজ কই এক সপ্তাহ হয়ে গেল শুক্রবার আযান হয়ে গেছে আমি কোথায় যাচ্ছি আমি তো নামাজ পড়িনি শুয়ে আছি আল্লাহর কসম আল্লাহর কাছে সব ধরা আছে আল্লাহর কাছে সব ধরা আছে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর ও সোনার যুবকেরা তোমরা রাতের বেলা যে অন্যায়গুলো করেছো আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি মাটির তলায় আন্ডারগ্রাউন্ডের ভিতরে গিয়ে সেখানে যে আলোচনা করেছো আল্লাহর কানে ফাঁকি দিতে পারোনি আমার আল্লাহ মাটির তলায় যেরকম শোনে মাটির উপরে সেরকম শোনে আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শোনে পাহাড়ের উপরে সেরকম শোনে আল্লাহ পাহাড়ের তলায় যেরকম দেখে পাহাড়ের উপরে সেরকম দেখতে পায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় দেখতে পায় না সব জায়গায় পায় যারা জেনাখোর ছেলে আছো যারা মদখোর ছেলে আছো যারা চিটিংবাজ ছেলে আছো যারা সুদখোর ছেলে আছো তোমাদের কোনো ভয় নাই এখনো রহমতের দরজা খোলা আছে ফিরে আসতে হবে রাসূলুল্লাহ জামানায় এক নারী ব্যভিচারী করেছে রে কলিজার টুকরারা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর জামানা ব্যভিচারী করার পরে পেটে সন্তান এসে গেল ও মুসলমানেরা রে ও যুবকেরা জওয়ানেরা সেই সন্তানকে মা পেটে ধারণ করলো এখন তো বিভিন্ন লাইন উঠেছে ছেলে মার্ডার করে দেওয়া ছেলে শেষ করে দেওয়া কিন্তু তখন লাইন ছিল না বলে পেটে ধারণ করে বাচ্চা প্রসব করেছে প্রসব করার পরে ওই বাচ্চা আচার মেরে ফেলে দিয়েছে ও কলিজার টুকরা ভাবিরা তোমরা অনেক অন্যায় করেছো বহুত ভিডিও কল করেছো আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি বহুত অডিও কল করেছো রাতের বেলা বিয়াড়া ছবি দেখেছো কেউ না জানে আমার আল্লাহ জানে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ প্রত্যেকটা মানুষের খুব কাছে থাকে না জোরে বলেন তাহলে যে মেয়েটা বিয়াড়া বই দেখছে ঘরের দরজা দিয়ে ওই মেয়েটা বোঝার দরকার যে আমার আল্লাহ তো আমার কাছে আছে তাহলে আল্লাহর আমি বই দেখাচ্ছি এই কথা ঠিক বলছো না ভুল বলছো আল্লাহ সহ্য করেছে তুই সারা রাত কি বিয়াড়া ছবি দেখেছিস আমি আল্লাহ দেখেছি ফজরের নামাজ পড়িনি ঘুমাচ্ছিস তাও আমি আল্লাহ সহ্য করে আজ তোর দিকে তাকিয়ে আছি রহমতের দরজা খুলে বান্দা চলে আয় বান্দি চলে আয় আমার কাছে এসে অন্যায় স্বীকার কর আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ
আচ্ছা কোনো বাপ যদি প্রত্যেক দিন দেখে যে আমার ছেলের বই দেখে এরম বিয়ারা বিয়ারা ছবি দেখে তো মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে, তোর তোর দুনিয়ায় বাঁচাবো তুই কি দেখি রে। কিন্তু আল্লাহ প্রত্যেক দিন দেখার পরে আল্লাহ সহ্য করছে না, করে না? কথা বলেন ভাইরা, বোঝার চেষ্টা করুন। যারা মদ খেয়েছে, যারা গাঁজা খেয়েছে, যারা নামাজ পড়েনি, আল্লাহ পাক এদের কেন বাঁচিয়ে রেখেছে? আল্লাহ এদের বাঁচিয়ে রাখার একটাই কারণ হলো বান্দা ভুল করেছে, শয়তানের কবলে পড়ে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দারে তোরা তোদের চরম শত্রু, ইবলিসের কবলে পড়ে অন্যায় করেছিস। আমি আল্লাহ পাক তোদের প্রত্যেকদিন 5 বার করে বলছি চলে আয়, আমার বাড়ি আয়, আমি সব জানি। তোরা কি করেছিস আমার চোখে ফাঁকি দিতে পারিসনি, চলে আয় আমার কাছে আয়। আর ওই বড় বেঈমানের নামে দোষ দে, বল আল্লাহ আমি কোনোদিন সব করতাম না, এই বেঈমানে আমার করিয়েছে। ওই বেঈমানের আল্লাহ নিজে কাফের ঘোষণা দিয়েছে, ফাঁসা জাদু। ওই বেঈমান মাথা নত করেনি বলে আল্লাহ বলেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সোনার চাঁদের আরে ওই কাফের আমাদের চরম দুশমন। আল্লাহ বলে বান্দা পিছনে কত কঠিন কঠিন গুনাহ করেছিস আমি জানি। আমার কাছে এসে যদি জোরে বলতে মসজিদে লজ্জা লাগে, আস্তে আস্তে বলবি, আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কেউ যদি মদ খেয়ে এসে তারপরের দিন পাক অবস্থায় ওযু করে মসজিদে এসে বলে আল্লাহ কালকের রাত 8টার সময় যে মদ খেয়েছি তুমি তো জানো, আল্লাহ আমি আর খাবো না। আল্লাহ পাশের লোক শুনে বলবে যে মদ করে, আমি তো একদিন জানতাম না মদ খায়। পাশের লোক বুঝতে পারবে না, পারবে না? আচ্ছা তারপরে দীঘায় গিয়ে অন্যায় করেছি, আন্ডারপ্যান্ট পরে আর শুধু ঝাঁপ দিয়েছি। এই আন্ডারপ্যান্ট পরে আর শুধু ঝাঁইয়ে পরে সুন্নত না মুস্তাহাব? কথা বলে তাহলে হাঁটু ঢেকে রাখা ফরজ, হাঁটু ঢেকে রাখা কি ফরজ? তাহলে যাইয়া পড়েছি, অন্যায় করেছি, ভুলে দিয়েছি, অন্যায় করেছি। আল্লাহ আপনি সবকিছু দেখেছেন, ওগো আমার আল্লাহ ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য রহমতের দরজা খুলে রেখেছিলাম। তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক দয়া আছে না নাই? মেয়েটা বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে প্রসব করে। কি করেছে? সঙ্গে মেরে ফেলে দিয়েছে। যে জেনা করা বাচ্চা আমি রাখবো, আমি তো জাহান্নামে যাব। তো কি করবে? জাহান্নামে যাও বলে যে বলে, কিন্তু আর পিছনে পিছনে ভয় করে না যে না আমি জান্নাত। এখন হঠাৎ আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আসছে, আর মেয়েটা বলেন ও নবী সাহাবী আমি বড় কঠিন পাপী নারী। কি হয়েছে? আমি আমার জীবনে নফসের বশীভূত হয়ে আমি একদিন ব্যভিচারী করে ফেলেছিলাম, তার থেকে আমার পেটে সন্তান এসে গেছে। আমি কিছু কোনো উপায় না পেয়ে আমি সেই বাচ্চা পেটে ধারণ করে নিয়ে আমি বাচ্চা প্রসব করলাম। আর বাচ্চা প্রসব করার পরে আমি ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। আমার কি ক্ষমা হবে? আমার কি ক্ষমা আছে? বলে তুমি একে জেনা করেছো, ফের বাচ্চা মার্ডার করেছো, তোমার ক্ষমা নাই। মেয়েটা শুধু আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে আমার ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ায়।
মেয়েটার কান্না দেখে রাসূলুল্লাহ সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নারী আমার রাস্তায় কথা জিজ্ঞাসা করলো যে আমি ব্যভিচারী করেছি। বলে তারপরে কি বললো? বলছে আমার পেটে সন্তান আসলো। বলছে তারপরে কি হলো? সন্তান প্রসব করলো। তারপরে কি হলো? ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে, ব্যভিচারী করা বাচ্চা বলে। আল্লাহর নবী বললেন, মেয়েটা কি বলল? বলছে আমি যখন বললাম ক্ষমা হবে না, মেয়েটা আচার খাচ্ছে, মেয়েটা আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, আমার জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি দৌড়ে চলে যাও, ওই মেয়েটাকে সুসংবাদ দাও, আর জীবনে করব না যদি বলে, জনমের মতো তওবা করে আর আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ রহমতের দরজা খোলা, আমার আল্লাহ কুদরতি কোলে তুলবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, কত ভিডিও দেখেছো, কত গন্ডগোল করেছো, কেউ না জানে আল্লাহ মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারিনি, যদি বুঝতে পারতো প্যান্ডেলে মাথাটা কিছু তো লাম মেরে। যেদিন গজবের তুফান উঠবে, আমাদের বুকে সাহস আছে, আমার নবী আমার সুপারিশ করবে, শাফায়াতের তরি আমরা উঠে যাব, কারণ আমার নবীকে আল্লাহ হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আমার নবীকে হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে, আমার নবী আমাদের পানি পান করাবেন, আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। সেদিন গজবের তুফান উঠবে না উঠবে না? মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলো, জাগবে যবে বাকে আমার তৃষ্ণা সাত সাগার, আর জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা, বুকের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা হুম্মা 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 হুম্মা। দু চারজন মেয়ে ছেলে বলে ওয়াজ শুনছে, কি আছে কোন জায়গায় সেরকম মায়েদের জায়গা করা আছে? যদি কোথাও মা বোনেরা ওয়াজ শুনে থাকেন, একটুখানি খেয়াল করুন, আপনাদের জীবনে অনেক ভুল আছে, আপনাদের অনেক অন্যায় আছে, সব আল্লাহর চোখে ধরা আছে। যুবকদের অনেক ভুল আছে, আল্লাহর চোখে ধরা আছে, আল্লাহ ক্ষমা করে দেবে বলে